আম্মা, আমার এবার মুখখানা দেখছেন আম্মা? মায়ের মুখের দিকে সাউন্ড যায় না, বুকটা ফাইটটা যায়। আরে এই নয়নের খবর পাওয়ার পর থেকে মায়ের আমার মন খুব খারাপ আম্মা। আমি সেটা অনেক আগেই বুঝছিলাম, বুঝছো? মানুষ অনেক সময় মুখ ফুটে কিছু না বললেও তার চোখ দেখা বোঝা যায়। ভালোবাসার, বুঝছো, কোনো খাদ নাই। আমি তো আগে থেকেই জানতাম আম্মা, মাইয়ারে আমি কত ভাবে বুঝাইছি, কিন্তু ভালোবাসা সে কি আর বুঝাইয়া থামানো যায়? মাইয়া আমার নিজের সাথে নিজেই যুদ্ধ করে কষ্ট পাচ্ছে। যুদ্ধ তো খালি এইভাবে করতেছে না, এই গ্রামের অনেক ভালো মানুষও যুদ্ধ করতেছে। আর সবচেয়ে বড় যুদ্ধ করতেছে তো ওই নয়ন। আমি ছেলেটারে কত রাগ করছি, বকছি, কিন্তু এখন দেখতেছি ছেলেটার উপর সব মানুষের অনেক ভালোবাসা আছে, মায়া আছে। আমার তো মন মানতেই চাই না, নয়ন সে করবে এমন একটা কাম যে পোলা গ্রামের সবার ভালো মন্দে পাশে থাকে, বিপদে গিয়া সাহায্য করে, সে করব মানুষ খুন? আমিও তো সেই কথাই কই। হ্যাঁ, ওর রাগ আছে, অনেক জিদ আছে, আমি সেটা মানি, কিন্তু এত বড় একটা খারাপ কাজ, তা আমার মন কইতেছে অন্য কিছু একটা আছে। আপনার কি মনে হয় আম্মা? আমার তো মনে হয় ছেলেটারে ইচ্ছা করেই কেউ ফাঁসাইছে। যেই মানুষটারে গ্রামের সবাই এত ভালোবাসে, বিশ্বাস করে, তারে সরাইয়া দিলে ওই ঘরের মতন শক্ত খুঁটিটা নড়বড়ে হয়ে যাইব না গ্রামের? কিন্তু এতে লাভ কার? লাভ তো নিশ্চয় কারো আছে, কারো স্বার্থে ঘা লাগছে, কারো খারাপ কাজে সে বাধা হয়ে দাঁড়াইছে, বুঝো না? নয়ন থাকলে সত্য কথাটা নিশ্চয়ই বাইরে হয়ে যেত, আর সেই জন্যেই তারে আগেই চুপ করে দিছে। আম্মা, তানহার খবর শুনছেন? আজমল চেয়ারম্যান জোর কইরা মাইয়ারে আর একজনের লগে বিয়া দিব। আরে জোর কইরা কি মাইয়ারে বিয়া দেওয়া যায়? হ্যাঁ, আল্লাহ জানে তানহার মনটা কি অবস্থায় আছে। আল্লাহ বুঝি বুঝি, সবই বুঝি। আর আমার মারু মুখটা বেজার কইরা, মনটা খারাপ কইরা পোলা আমার চলাফেরা করতেছে, তার মনটা তো পইরা আছে তানহার কাছে। আমি তো পোলারে বুঝ দিতে গিয়া কইয়াই ফেলাইছি, লাইলি যেমন কইরা তার ভালোবাসারে জিতছিল, তোমারও তেমন কইরা তানহার ভালোবাসারে বাঁচাইতে হইব। হ, তুমি তো রাস্তা শিখাই দিছো, তা এখন আর চিন্তা করো কিসের জন্য? আমার তো এখন ভয় লাগতেছে আম্মা, পোলা যদি সত্যি সত্যি এই আকাম করতে যায়, হ্যাঁ, ওরে ধইরা ফেললে আবারও তো সেই ঝামেলা শুরু হবে। একটা ভুল সিদ্ধান্ত সব শেষ হয়ে যাইবো আম্মা। এই কয়দিন আগে এত বড় একটা বিপদ ফাড়া কাটলো আমার পোলার উপর দিয়া। তুমি মারুফরে যতটা চিনো তার চেয়ে অনেক বেশি চিনি আমি। আপনার কি মনে হয় আম্মা, আমার পোলা কি কিছু করবো? আরে খেলা শেষ হওয়ার আগেই যদি ফলটা কয়ে দেই তাহলে খেলার মজা থাকে? আম্মা, আপনি কিছু জানেন তাই না? আপনার মুখের হাসি কইতেছে আপনি সব জানেন। শোনো শোনো, তুমি নিশ্চিত থাকো, আমার নাতি ইনশাল্লাহ কোনো খারাপ কিছু করব না। যদি কিছু হয়ে যায় আম্মা? খাইলো সেই উল্টা পাল্টা কাজটা আর উল্টা পাল্টা থাকবো না, সবাই দেখবো সেই উল্টা পাল্টাটাই সঠিক। কিন্তু আম্মা, আপনি তো আজমল চেয়ারম্যান রে চিনেন, সে যদি জানতে পারে যে মারুফ তানহারে নিয়ে যাইতে চাই, তাইলে কি হইব আপনি তো জানেন আম্মা। কিচ্ছু হইব না আমার মা, তুমি অত চিন্তা করো না। আমি আর এত সাহস পাই না আম্মা। আমার কেবলই মনে হয় আবার যদি একটা ভুল হয়, দুই পরিবারের মধ্যে আবার কাইচ্চা বিবাদ শুরু হইব। রক্ত অনেক ঝরছে, এখন সেইটা বন্ধ করার সময়। আম্মা, আজমল চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তানহারে উঠায় আনার ঝক্কিটা আপনি বুঝেন? যদি কোনো গোলমাল হয়, যদি আজমল আমার পোলার কোনো ক্ষতি করে, যদি আমার পোলার এমন কোনো ক্ষতি করে দেয় যে আমার পোলা সারা জীবন শেষ হয়ে যায়, আপনি এগুলা বাইবা দেখছেন? হইব না, কিছুই হইব না। আমি আমার নাতিরে ভালো করে চিনি, ও নিজের ভালোবাসার জন্য শুধু লড়তেছে না,
ও লড়তেছে দুই পরিবার আর এই দুই গ্রামের সব মানুষের ভালো কিছুর জন্য। আল্লাহ যারে এত ভালো নিয়ত দেন, তার হাতও আল্লাহ ধরে রাখেন শক্ত করে। আমিন।